যে কোনো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কখনোই পরিবর্তিত হয়নি যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব না দিয়েছে। দেখলাম অনেকেই ছাত্ররা, তথাকথিত ছাত্র নেতারা বা ছাত্র সংগ্রামীরা, তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থেকে মুক্ত করা, এটা হচ্ছে সুইসাইডাল। বর্তমানে যেই পন্থায় এই সমন্বয়কারীদের উত্থান হয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি সমন্বয়কারীদের নেতৃত্বে দখলে চলে গেছে। সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের আসলে কি রাজনৈতিক অ্যাফিলিয়েশন তা তারা বুঝতে পারছে না, কিছুদিন পরে বুঝবে। আমরা শেখ হাসিনার বিরোধী, শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বহু বছর ধরে সংগ্রাম করে আসছি। এর অর্থ এই নয় যে বাংলাদেশ আরেকটি ফ্যাসিস্ট গ্রুপের হাতে চলে যাবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায়, তাহলে জাতীয় পর্যায়ে যখন কিনা স্বৈরাচার ক্ষমতা দখল করবে, সেই স্বৈরাচারকে পতনের রাস্তা একেবারে বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সরকারে ছিল, সে চেষ্টা করেছে অনবরত ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের ছাত্রলীগের করায়ত্তে রাখতে। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা মানে একেবারে সুইসাইড করা। আমরা এই গত আন্দোলনেও দেখেছি বুয়েটের ততটা অ্যাক্টিভিটিস ছিল না। কারণ কি? কারণ আবরার হত্যার পরে বুয়েটের ছাত্র রাজনীতিকে প্রায় অনিরুৎসাহিত করা হয়েছিল। অতএব সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বজায় রাখতে হবে। এবং আমি বিএনপি সহ সকল ছাত্র সংগঠনকে বলবো যে আপনারা ছাত্রদল, ছাত্র শিবির যারাই হন না কেন, যেই হন না কেন, কমিউনিস্ট পার্টি যাই হন না কেন, ছাত্র রাজনীতি বাংলাদেশের মতো দেশে, বাংলাদেশের সঙ্গে আপনি আমেরিকা, ব্রিটেন, ওদের সঙ্গে তুলনা করলে হবে না, যেই দেশে শিক্ষার মান অনেক নিচে এবং যেই দেশে ছাত্র সমাজের সংখ্যা সাধারণ মানুষের চাইতে অনেক কম, সেই সকল দেশে যারা শিক্ষিতের হার কম, ডাকসু হচ্ছে দেশের প্রকৃত বিরোধী শক্তি। অতএব ডাকসু সহ সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চলমান রাখতে হবে, চালু রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে। বর্তমানে যেহেতু এই সমন্বয়কারীরা ক্ষমতায় গেছে, তাই সমন্বয়কারীদের চেক রাখার জন্য সকল বিরোধী রাজনৈতিক দলদেরকে আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে যাও এখনই, বিশেষ করে ছাত্র দলদের এখনই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তোমরা সক্রিয় হয়ে যাও এখনই, রাইট নাও, বিফোর ইটস টু লেট। মনে রাখবেন, সাবধান, এই সমন্বয়কারী নেতৃবৃন্দ একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর অংশ, যারা বাংলাদেশে এখন রাজনীতি করছে নামহীনভাবে। তারা বাংলাদেশে নাম নিয়ে রাজনীতি করার অনুমতি নেই তাদের। তারা কারা? সুতরাং যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি বন্ধ করেন, তাহলে এরা বেনামে ফ্যাসিস্ট রাজনৈতিক ছাত্র গোষ্ঠীতে পরিণত হবে। তাদেরকে আর সরাতে পারবেন না। কে কি বলে এতে কোনো আসা যায় না, এবং কিছু বোকার মতো কথা বললে হয় না। সেটা হচ্ছে, আওয়ামী লীগ শেখ পরিবারের বাপদাদার সম্পত্তি না। আওয়ামী লীগের জন্ম শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের কারণে না, অনেকে আওয়ামী লীগ জন্মলগ্নের সাথে জড়িত ছিল, ভাসানীও ছিলেন। তাই এখন একটি সুযোগ আওয়ামী লীগকে তার হৃত গৌরব ফিরে পাওয়ার জন্য। আওয়ামী লীগকে পুনরায় জাগতে হবে এবং শেখ পরিবারের তাবেদারি থেকে মুক্ত হতে হবে সম্পূর্ণভাবে, একদম। এবং এই সংগ্রামে আমরা সবাই যেখানে যুক্ত ছিলাম, সেখানে শেখ পরিবারের নাম ভাঙিয়ে শেখ হাসিনা আমাদের উপরে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেটা মনে রাখতে হবে ফর এভার। এবং কোনো মতেই আওয়ামী লীগকে আর শেখ পরিবারের পেটে ঢুকতে দেওয়া যাবে না। তাই নতুনভাবে আওয়ামী লীগ গড়ুন, আমি সেটার পক্ষে। কারণ গণতান্ত্রিক শক্তির জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার। বিএনপি শক্তিশালী বিরোধী দল কোনোদিনই সমন্বয়কারীরা হবে না। সমন্বয়কারীরা বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চাইবে। তারা যে আইডিওলজিতে বিশ্বাস করে, সেখানে আসলে রাজনৈতিক দলের কোনো স্থান নেই। তাই একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আওয়ামী লীগই একমাত্র প্রকৃত অপোজিট পলিটিক্যাল পার্টি। কেউ চাইলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, এটাও আমি জানি, আমি বিশ্বাস করি। আরে এত বছর অন্যায় শাসন করে আওয়ামী লীগ এই জামাতকেই ধ্বংস করতে পারেনি, সেখানে আওয়ামী লীগকে ধ্বংস করবে কে? তারা তো বন্দী ছিল কিছু সংখ্যক আওয়ামী ফ্যাসিদের হাতে, যারা কিনা গুন্ডাগিরি, ক্যাডারগিরি, অস্ত্রবাজি ইত্যাদি করে শেখ হাসিনার তাবেদারি শক্তি হিসাবে আওয়ামী লীগের বাকি নেতাকর্মীদেরকে গলায় পাড়াতে রেখেছিল। আমি জানি আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা 90 দশকের নেতা ছিল, 80 দশকের নেতা ছিল, যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে। তারা কিন্তু
আমি বারবার বলেছি, যদি মাঠে ঘাটে রাজনৈতিক অভিজ্ঞতা না থাকে তাহলে এটা বোঝা যাবে না। তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। তাই কাদের সিদ্দিকের মতো, আবার কাদের সিদ্দিক হচ্ছেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, সম্মান রেখে বলি, উনি হচ্ছেন একেবারে আওয়ামী লীগের আরেক শামীম ওসমান। কিন্তু শামীম ওসমান যেমন বলে তার মা হচ্ছে শেখ হাসিনা, ঠিক একইভাবে কাদের সিদ্দিকী হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছেলে। শেখ মুজিবুর রহমান হচ্ছে তার কাছে বাপ, বাপের কোনো ভুল নাই। এরকম রাজনীতি ওই 70-80 বছরের বয়সের মানুষরা করবে, এটা আমাদের জেনারেশনে করবে না। আর নতুন জেনারেশন তো প্রশ্নই ওঠে না। তাই নতুনভাবে সাজান। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগ মুসলিম লীগ হবে না। কেন হবে না? কারণ মুসলিম লীগ থেকে সবাই বেরিয়ে গিয়েছিল বলে মুসলিম লীগ শেষ হয়ে গিয়েছিল এবং জাতির স্বাধীনতা লগ্নে বা জাতির সাথে বেইমানি করেছিল মুসলিম লীগ, তাই না? তাই সেই অবস্থায় কোনোদিন, যত এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি না কেন, তাহলে কোনো অবস্থাতেই ওই অবস্থায় আওয়ামী লীগ যাবে না শেখ পরিবারের জন্য। আওয়ামী লীগের ভুল ছিল যে শেখ পরিবারের উপরে অতিরিক্ত নির্ভরতা, তাবেদারি। শেখ হাসিনাকে একজন গৃহিণীকে টেনে নিয়ে এসে, সামান্য রাজনৈতিক অভিজ্ঞতা ছিল তার, যত কথাই বলুক, ইডেন কলেজের অভিজ্ঞতা আবার কিসের অভিজ্ঞতা? ঢাকা ইউনিভার্সিটিতে সে পড়া কমপ্লিট করতে পারেনি, ঢুকেই আউট হয়ে গিয়েছিল। এই শেখ হাসিনাকে নেত্রী বানানোই ভুল ছিল। শেখ হাসিনাকে একদম গিলে ফেলেছে না? সেই হৃতগৌরব পুনরুদ্ধার করা আওয়ামী লীগের সম্ভব। গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগকে প্রয়োজন। আমাকে যে যত কথাই বলুক, কর্নেল অলি বলুক আর জয়নুল আবেদিন ফারুক বলুক, একেবারে একচেটিয়া আবার বিএনপি বসে পড়লে তো তারা আবার কী করে ফেলে সেটা তো বলা যায় না। তাই আমি বলি যে প্রকৃত গণতন্ত্র আনতে হলে আসলে আওয়ামী লীগকে গড়তে দিতে হবে। কিন্তু সমন্বয়কারীরা চাইবে না আওয়ামী লীগের নতুন উত্থান হোক। যা বললাম, মূল কারণটি হচ্ছে যে তারা চায় না বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই থাকুক। তাদের ফিলসফিতে রাজনৈতিক দলের কোনো স্থান নেই আসলে। তারা নিজেরা যে রাজনৈতিক দল করতে চাচ্ছে, তাদের ভেতর থেকে যারা কিনা তাদের সাথে 100% অ্যাগ্রি করছে না তাদের ফিলসফিতে, তাদের ভেতরেও কিছু ঝামেলা আছে। যারা কিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে চায়, তারা নিজেদেরকে অলরেডি রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। তো সমন্বয়কারীরা একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি, হ্যান ত্যান হাবি যাবে, এর আগে ছাত্র অধিকার ইত্যাদির মাধ্যমে তারা নিজেরাই আসলে রাজনৈতিক একটি দল গড়েছে, যেটা তারা স্বীকার করতে চায় না। কিন্তু তাদের অনুপ্রেরণা, তাদের আসল রূপ কিন্তু আরেক ইসলামের নামে আরেকটা ফ্যাসিবাদী গ্রুপ। আমি বারবার বলছি, সেটা কে? এর আগের ভিডিও বলেছি, ইঙ্গিত দিয়েছি। গবেষণা করতে থাকো, মাথা